أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم। পূর্ব পশ্চিম সবই আল্লাহর, অতএব আপনি যেদিকেই মুখ ফিরান সেখানে আপনি আল্লাহকে পাবেন। ইন্নাল্লাহ ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততার মালিক, প্রশস্ততার অধিকারী এবং তিনি সব কিছু সম্পর্কে জানেন, তিনি জ্ঞানী। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে কিছু মানুষ তারা বলে ওয়াকালু তাখাযাল্লাহু ওয়ালাদা, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। সুবহানাহ, আল্লাহ বলেন বরং আল্লাহ তাআলা এর থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বরং আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। কুল্লুল্লাহু কানিতুন, আর সব কিছু আল্লাহর সাথে মাথা নত, আল্লাহর সামনে মাথা নত করে আছে, সকলেই তার অনুগত। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিনের আদি স্রষ্টা, অর্থাৎ যিনি কোনো কিছুর নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। ইজা কদা আমরান ওয়া ইজা কদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, অতএব যখনই তিনি কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইয়াকাল্লিমুনা আল্লাহু আও তা'তিনা আয়াহ, আল্লাহ তাআলা বলেন যাদের কোনো জ্ঞান নেই, এলেম নেই, তারা বলে লাউলা ইয়াকাল্লিমুনা আল্লাহ তাআলা কেন তাদের সাথে কথা বলেন না, আও তা'তিনা আয়াহ, অথবা আল্লাহ তাআলা কেন সরাসরি আমাদের কাছে কোনো নিদর্শন পাঠান না যেটা দেখে আমরা আল্লাহকে চিনতে পারি, যে বুঝতে পারি যে আল্লাহ এটা পাঠাইছেন। এরকম কোনো নিদর্শন কেন আল্লাহ পাঠান না? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন তাদের কথার মতো কথা তাদের পূর্বের লোকেরাও বলতো। মিসলা ক্বাউলিহিম, তাদের কথার মতো কথা। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর আইবে এদের অন্তর, উভয়ের অন্তরের ভিতরে সাদৃশ্যতা আছে। কদ বায়্যানাল আয়াত লিকওমিন ইউকিনুন, নিশ্চয় আল্লাহ তাআলা তার আয়াতকে বর্ণনা করেছেন, তার নিদর্শনকে পৃথিবীতে ছাড়ায় ছিটিয়ে রেখে দিয়েছেন। এই নিদর্শনের দিকে যদি কেউ তাকায়, আল্লাহ বলছেন লিকওমিন ইউকিনুন, এই নিদর্শনগুলো তাদের জন্য যারা নিশ্চিত পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য এই নিদর্শনগুলো তারা দেখতে পারে, তারা বুঝতে পারে, এবং তারা যত বোঝে তত তাদের পরকালের প্রতি বিশ্বাস তাদের দৃঢ় হয় এবং তাদের আমল সুন্দর হয়। আল্লাহ বলেন এই সমস্ত যারা পরকালকে বিশ্বাস করে না তাদের এই বিষয়গুলো তাদের ভিতরে কোনো রকম প্রভাব বিস্তার করে না। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা ঠিকই আল্লাহর সৃষ্টি তথ্য এগুলো দেখে, আল্লাহর অনেক নিদর্শন তাদের চোখে বাঁধে, এইগুলো আল্লাহর নিদর্শন সে বুঝতে পারে, সে অনুধাবন করতে পারে। এরপরে আল্লাহ বলতেছেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে আমি পাঠাইছি সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, আর আপনাকে যারা জাহান্নামী আছে তাদের বিষয়ে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। আপনার শুধু দায়িত্ব যে আপনি সুসংবাদ দেবেন এবং ভয় দেখাবেন। অর্থাৎ নবী রাসূলকে দাওয়াতের দুইটা ধরন আছে। নবী রাসূলকে দাওয়াত দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি দাওয়াত, কালেমার দাওয়াত। কালেমার দাওয়াতটাও দুই রকম কথা আছে, দুইটা বিষয়ে তাদের দাওয়াত দেওয়া হবে। আর কালেমা যারা গ্রহণ করেছে বা করে নাই সকলকে আবার দুইটা বিষয়ে সতর্ক করা হবে। দাওয়াত দুই রকম আর সতর্ক করাও দুই রকম। এক দাওয়াত আছে, নবী রাসূলগণ যখন মানুষের কাছে দাওয়াত দিয়েছেন কালেমার, তারা মানুষের কাছে যাই বলেন নাই যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলেন নাই। নবী রাসূলদের দাওয়াতের ধরন কোরআনের পাতায় পাতায় উল্লেখ করা আছে। যেমন একটা ধরন আল্লাহ তাআলা বলেন, নবী আমার রাসূলগণ বলতেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কারণে কেউ নেই। এটা বলতেন আল্লাহ তাআলা। আর একটা আয়াতে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এমন কোনো জাতি নেই যে তাদের কাছে আমি রসুল পাঠাইছি এবং সেই রসুলগণ তাদেরকে এই কথা বলেনি। সেই রসুলগণ কি বলেছেন, হে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। মূলত রসুলগণের যে বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র হয়েছে, তাদের প্রতি তো নির্যাতন হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, এর মূল কারণ হচ্ছে
তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলা। তাগুত মানে অপরাধী যারা আছে, সমাজের অপরাধগুলো নিয়ন্ত্রণ করে যারা মাফিয়া গডফাদার, এরা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এরা ক্ষমতা নিয়ন্ত্রণ করে। এই মাফিয়া গডফাদারদের নিয়ন্ত্রণে থাকে সব অপরাধ। এই মাফিয়া গডফাদার যারা, এই সমস্ত মাফিয়া গডফাদারকে বিরুদ্ধে যখন নবীরা কথা বলেছেন যে ওয়াস্তানিবুত তাগুত, এই সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করো, যারা আল্লাহর ইবাদত করে না তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, তখনই মূলত এই সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমাজের নেতা, এরা যারা ছিল সবাই নবী রাসূলদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে। কারণ এই যে কথা, এই দুইটা দ্বিতীয় নম্বর কথা না বললে মানুষের গায়ে এত জ্বালা ধরতো না। এবং নবী রাসূল যখন মানুষকে আরও সতর্ক করেছে, তখন নবী রাসূলগণ দুইটা কাজ করেছে। একটা আছে মানুষকে বলেছে তোমরা ভালো কাজ করো, ভালো কাজ করলে তোমাদের এই ভালো কাজগুলো কি, ভালো কাজগুলো তার উল্লেখ করে দিয়ে গেছেন। এই ভালো কাজ করো, নামাজ আদায় করো, জাকাত আদায় করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষকে হত্যা করে না, এবং ভালো কাজের আদেশ দিয়েছেন। এবং ভালো কাজের পরিণাম জান্নাত, এটা তারা সুসংবাদ দিয়ে গেছেন। পক্ষান্তরে নবী রাসূলগণ মানুষকে খারাপ কাজ সম্পর্কে সতর্ক করেছেন। যেহেতু নবীদের কাজে বলছে বাশীরা ও নাজির, নাজির মানে সতর্ককারী। নবী রাসূলগণ মানুষকে সতর্ক করেছে যে এই ভাবে সমাজে অন্যায়, ব্যভিচার, চাঁদাবাড়ি, রাহাজানি, সুদ, ঘুষ, এগুলো কিছু চলবে না, সব বন্ধ করতে হবে। এই সমস্ত পাপগুলো খুবই খারাপ, এই সমস্ত পাপ যারা করবে তারা জাহান্নামে যাবে। এই সমস্ত বিষয়ে মূর্তি পূজা করা, গাছের পূজা করা, সূর্যের পূজা করা, চন্দ্রের পূজা করা, এই সমস্ত পূজার ব্যবসা যেগুলো আছে এগুলো সব বন্ধ করো। নবী রাসূলগণ এই নিষেধ করেছেন। নিষেধের সবচেয়ে বড় সমস্যা, নিষেধের ওয়াজটা সবাই করতে চায় না। কিন্তু পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই দুই ওয়াজ করেছেন, একটা আছে আদেশের ওয়াজ, একটা আছে নিষেধের ওয়াজ। এই কাজগুলো করা নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করেছে, এই কাজগুলো করবা না, এবং এই কাজগুলো যদি করো তাহলে তোমাদের শাস্তি পেতে হবে, এই সতর্ক নবী রাসূলগণ করেছেন। পক্ষান্তরে আমরা যারা নবী রাসূলের পরে যারা উত্তরসূরি আলেম ওলামারা, আলেম ওলামাদের কি করছে, আলেম ওলামাদের অধিকাংশ আলেম ওলামারা কি করছে, মধ্যম পন্থা অবলম্বন করেছে। কোরআনে যেটা সূরা ফাতিরে আছে, বড় অংশ তো জালেম, আলেমদের বড় দল জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, আর তৃতীয় দলটা হচ্ছে আপনার তারা আছে সত্যের উপরে প্রতিষ্ঠিত। এই সংখ্যাটা একেবারে অল্প। বড় দলটা তো জালেম, তারা তো দুনিয়ার এই এলেম যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে এইটা যে আল্লাহর জন্য ব্যয় করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে, এই চিন্তা না, তারা তাদের নিজের স্বার্থের চিন্তা করে চলে, এবং তাদের সম্পর্কে একাধিক আয়াত আছে, তারা পরকালে কোনো অংশ পাবে না। আর মুক্তাসিদ যারা আছে মধ্যমপন্থী, এরা মধ্যমপন্থীগুলো কী করছে, নবীদের দাওয়াতগুলোকে কাটে যেহেতু বললে তার কোনো সমস্যা হয় না, মিডিয়াম ক্লাসে থাকা যায়, তাগুতও খেপে না, সামাজিক মোটামুটি দাওয়াতে কাজও চালানো যায়, আর অপরাধীরা তার প্রতি ক্ষিপ্ত হবে না, তারা এইভাবে দাওয়াত দেয়। মধ্যমপন্থী ব্যালেন্স করে চলে, কোনো দিক থেকে আঘাত খাওয়ার কোনো ভয় না থাকে। আর একটা দল আছে, তারা ঠিক এই নবীদের যেরকম দাওয়াত সেই রকম দাওয়াত দিয়েছে, যেমনভাবে অসৎ কাজের বর্ণনা দিয়েছে, এই সমস্ত কাজ সমাজে যারা করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো, এই সমস্ত কাজ করে না, এই সমস্ত কাজ করলে তোমাদের জাহান্নামে যেতে হবে, এই বিষয়ে তারা বারবার কথা বলেছে। পক্ষান্তরে তারা ভালো কাজ করার কথা বলেছে, এই ভালো কাজগুলো করো, এই ভালো কাজ করো তোমরা জান্নাতে যাবে। এই দুইটা পয়েন্টে নবীরা দাওয়াতি কাজ করেছেন। এই দুইটা পয়েন্টে দাওয়াতি কাজ যারা এখন করে তারাই হচ্ছে সত্যিকারের হকপন্থী আলেম, তারাই হচ্ছে সত্যিকারের হকের উপরে দাওয়াত দিচ্ছে, তারাই সত্যিকারের নবীদের ওয়ারিস। আর যারা দুইটা বাদ দিয়েছে, একটা গ্রহণ করেছে, এরা নবীদের ওয়ারিস হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আর যারা তো একটাও বলে না, যারা শুধু নিজের পেট ঠিক রাখে, চাকরি ঠিক রাখে, সব কিছু কথা বলে, তারা জালেমদের অন্তর্ভুক্ত। এই কথাগুলো এছাড়া আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নবীদের পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে আর একটা তথ্য আছে, যে সূরা হাদীদে পড়লে পাবেন, সেখানে আছে মিজান প্রতিষ্ঠা করার জন্য এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নবীদেরকে আমি পাঠাইছি, মানুষ যেন দুনিয়াতে আল্লাহর আনুগত্য করে এবং মানুষ যেন দুনিয়াতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, এই সমস্ত কাজের কথা বলা আছে। নবীদের আরও কিছু দায়িত্ব ছিল, কিন্তু নবীদের দাওয়াতের কাজটা ছিল দুইটা, আর কর্ম ছিল আর একটা, সেটা আছে সমাজ থেকে দুর্নীতি উচ্ছেদ করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। এই কথাটা আছে সূরা হাদীদে, সূরা হাদীদ পড়লে পেয়ে যাবেন আপনারা, সামনে তাফসীর আমরা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি নাসারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তুমি তাদের মিল্লাত, তাদের আদর্শকে অনুসরণ করো। এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন তা যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো, এটা বলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন তাদের যে আদর্শ, তারা যে আদর্শ পৃথিবীতে লালন পালন করে চলে, সেই আদর্শ যতক্ষণ না তুমি গ্রহণ করবা ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। এই কথাগুলো আল্লাহ বলছেন। দেখেন বাস্তবতা আমরা কি দেখছি পৃথিবীতে, এখন পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের আদর্শ তারা গ্রহণ করে না, তাদের সাথে ইহুদি খ্রিস্টানদের দূরতম সম্পর্ক নেই।
ইহুদি খ্রিস্টানদের আদর্শ যে সমস্ত দল, যে সমস্ত দেশের নেতারা গ্রহণ করেছে, তাদের সাথে তাদের যে সম্পর্ক, সেই সমস্ত নেতাদেরকে বাঁচায় রাখার জন্য, তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করে যাচ্ছে। এই ক্ষেত্রে তারা কখনো গণতন্ত্র, কখনো রাজতন্ত্র, বিভিন্ন রকম ধোয়া তুলে কাজ করে যাচ্ছে। যেখানে যেখানে তার যা বললে সুবিধা হয়, যে কথা বলে তার দলের লোককে ক্ষমতা রাখা যায়, সেই অজুহাত তুলে সেইভাবে সেখানে তারা তার অনুসরণ যারা করে তাদেরকে ক্ষমতা রাখতেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহর পথ নির্দেশ আছে, সেটাই হচ্ছে হুয়াল হুদা, সেটাই হচ্ছে সত্যিকারের হিদায়েত। আল্লাহর যে পথ তোমাদের জন্য চলার জন্য দিয়ে দিয়েছেন, এই কাজ করো, এই কাজ করো না, এই যে পথ নির্দেশ, এই পথ নির্দেশ যা দিয়ে আছে, এই প্রত্যেকটা এক একটা হিদায়েত, এই প্রত্যেকটা এক একটা হিদায়েত। এইগুলোকে যে অনুসরণ করবে সে মূলত হিদায়েতের অনুসরণ করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা ইন ইত্তাবা'তা হাওয়াহুম, যে ব্যক্তি তার নিজের খেয়াল খুশির অনুসরণ করে, মিন বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, তার কাছে এই বিষয়ের জ্ঞান থাকার পরেও সে যদি তার খেয়াল খুশির অনুসরণ করে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তার জন্য কোনো বন্ধু থাকবে না, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা আয়াত থেকে কি পেলাম? যে ব্যক্তি ওয়ালা ইন ইত্তাবা'তা হাওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, যে ব্যক্তি জেনে জানার পরেও তারপরে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, আল্লাহর আয়াতের অনুসরণ করে না, আল্লাহর বিধিবিধানকে মান্য করে না, আল্লাহ বলছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তার জন্য কোনো বন্ধু নেই, সাহায্যকারী নেই। যার জন্য কোনো বন্ধু নেই, সাহায্যকারী নেই, সে তার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম। এরপর আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমি আমার আয়াত কিতাব দান করেছি এবং ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আর আমার কিতাবকে যথাযথভাবে হক আদায় করে তেলাওয়াত করেছে, অর্থাৎ কিতাবকে বুঝে শুনে তেলাওয়াত করেছে। উলাইকা ইউমিনুনা বিহি, এই লোকগুলোই ঈমান আনে আল্লাহর প্রতি, এই লোকগুলোই কিতাবের প্রতি ঈমান আনে। ওমাই ইয়াকফুর বিহি, আর যে ব্যক্তি এই কিতাবকে বিশ্বাস করবে না, এর প্রতি ঈমান আনবে না, এর আনুগত্য করবে না, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া বানি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনি ইসরাঈল লোকেরা, তোমরা তোমাদের প্রতি আমি যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতগুলোকে স্মরণ করো। তোমাদেরকে আসমান থেকে খাবার এনে ডাইরেক্ট সরাসরি খাবার দিছি, তা খেয়েছো। তোমাদের জন্য তোমাদেরকে ফিরআউনের কবল থেকে মুক্ত করেছি, তোমাদের জন্য মরুভূমিতে তোমাদের জন্য ঝর্ণার পানির ব্যবস্থা করেছি, তোমাদের জন্য বিভিন্নভাবে তোমাদের বিভিন্ন নিয়ামত দান করেছি, তোমাদের গুনাহ মাফ করেছি। এই সমস্ত নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। স্মরণ করে আল্লাহ তাআলা আরও মনে করাই দিচ্ছেন, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমাদেরকে আমি দান করেছিলাম পৃথিবীতে শ্রেষ্ঠত্ব, পৃথিবীতে তোমাদেরকে সকলের মানুষের উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। বনি ইসরাঈলের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইন্দ্র তো বিশেষ সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তাহলে সারা পৃথিবীর বাদশা যেই বনি ইসরাঈলের থেকে ছিলেন, সেই বনি ইসরাঈলের মর্যাদা সারা পৃথিবীতে আল্লাহ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার মনে করো, তোমাদেরকে সারা পৃথিবীতে মর্যাদাশীল করেছিলাম, তোমরা সেই দিনই কথা মনে করো আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এই কথা বলার পর আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, ইয়াওমান ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, সেদিনকেরা কোনো কিছুর বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা তানফাউহা শাফাআতুন, সেদিনকেরা কোনো শাফায়াত কাজে দেবে না, ওয়ালা হুম ইনসারুন, আর সেদিনকেরা তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। তাহলে এখানে যে বলা হলো যে শাফাত, হ্যাঁ, শাফাত সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ বলেছেন শাফাত জামিআ, সমস্ত শাফাত আল্লাহর হাতে। শাফাতের মালিক কোনো মানুষ না, আল্লাহ যাকে যার জন্য সুপারিশ করতে বলবেন তিনি সেই সুপারিশ পাবেন। তাই ছাড়া মাঝখান থেকে কোনো মানুষ কারোর জন্য সুপারিশ করতে পারবে না। কেউ যদি জান্নাতে হয়ে যায়, হওয়ার পরে মনে করে আমার ভাই তো কি অবস্থায় আছে, আমি আমার ভাইয়ের জন্য সুপারিশ করি, এইরকম সুপারিশ কোনো কাজে লাগবে না। বরং সুপারিশটা কোরআনে অন্য জায়গায় আছে, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতিতে, আল্লাহ যাকে অনুমতি দেবেন, যার জন্য অনুমতি দেবেন তিনি সুপারিশ পাবেন, তার জন্য সুপারিশ হবে, নচেত অন্যথায় কারোর জন্য কোনো সুপারিশের বা কোনো ব্যবস্থা নেই। পৃথিবীতে যারা সুপারিশ বাণিজ্য করে, বিভিন্ন রকমের পীর এবং ভণ্ড যারা এই কি বলে তারা এই যে মারেফতের দোহাই দিয়ে বিভিন্নভাবে মানুষকে তার দরবারের দিকে ডাকে, তার দরবারের আনুগত্য করে আর বলে যে আমার পীর কামেল পীর, এই পীর আল্লাহ ওলি
এই বীর যখন জান্নাতে যাবে, আল্লাহর সাথে তার ডাইরেক্ট সম্পর্ক, এই বীর যখন কিয়ামতের দিনে উঠবে, তোমাকে সাথে নিয়েই আমাদেরকে সাথে নিয়েই কে জান্নাতে যাবে। এইরকমভাবে এই সাফাতের ব্যবসা করে যাচ্ছে। আর সেই পীর মানুষের কাছ থেকে টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান গ্রহণ করতেছে। যারা এই কাজগুলো করতেছে এরা সব শয়তানের ভাই, এরা সব শয়তানি কাজ করতেছে। এই কাজগুলো ইসলামে কোনো রকম কোনোভাবে অনুমোদন দেওয়া হয়নি। আল্লাহ নবী নিজেও কখনো এরকম বলেননি যে আমি আমার মেয়ে ফাতেমার জন্য সুপারিশ করতে পারবো, আমি অমুকে আমার চাচার জন্য সুপারিশ করতে পারবো, আমি কোনো জাহান্নামী ব্যক্তির জন্য আমার নিজের পক্ষ থেকে সুপারিশ করতে পারবো। আল্লাহ নবী নিজেও এরকম কোনো কথা বলে যাননি, কোনো দলিল নাই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও এরকম কোনো তথ্য বলে যাননি। অতএব যারা এই কাজগুলো এখন করতেছে এরা হচ্ছে আবু জাহেল, এরা মহামূর্খ, এরা নিজের মতো করেই কথা বলতেছে, এদের পিছনে শয়তানের হাত আছে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আর যখন আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম কয়েকটা কালেমা দ্বারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, তার অনেকগুলো পরীক্ষার কথা আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের সামনে গেলেন তখন তিনি কোনো ফেরেশতার সাহায্য চাননি, তিনি আল্লাহর সাহায্য চেয়েছেন এবং আল্লাহ তাকে সাহায্য করেছেন। অথচ আমরা দেখি পৃথিবীতে অসংখ্য তাবিজের কিতাব নামক কিতাবে বিভিন্ন জায়গায় লেখা আছে ইয়া জিবরাইল ইয়া আজরাইল, মানুষ জিবরাইল আজরাইল ইসরাফিলদের সাহায্য প্রার্থনা করে। এইরকমভাবে যারা ফেরেশতার সাহায্য প্রার্থনা করে, প্রার্থনা করার সাথে সাথে তার ঈমান বাতিল। অদৃশ্যভাবে আল্লাহ ছাড়া আর কারো সাহায্য কামনাই করা যাবে না। অদৃশ্যভাবে আল্লাহ ছাড়া করে কোনো জিনের সাহায্য কামনা করা হয়, জিনের কাছে সাহায্য চাওয়া হয়, তবুও ঈমান বাতিল। আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমি অনেকগুলো পরীক্ষা করি, তার একটা পরীক্ষা গেছে নমরুদের আগুনে ফেলানো, এরপরে তার সন্তানকে কুরবানি দিতে বলা, এইভাবে করে তার সন্তান স্ত্রীকে তাদেরকে এই মক্কাতে তাদেরকে নির্বাসনে রাখা, এরকমভাবে বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। আর প্রতিটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ বলতেছেন আল্লাহ বললেন ইন্নী জাআইলুকা লিন-নাস ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে সমস্ত মানুষের জন্য ইন্নী জাআইলুকা লিন-নাস ইমামা, আমি মানুষের জন্য তোমাকে নেতা বানাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে কি বললেন? অমিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানদের থেকেও আপনি নেতা বানাই দেন। আমি একা না, আমি একাই নেতা হতে চাই না। দুনিয়াতে নেতারা তো একাই হতে চায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি হলেন? তিনি আছে আমাদের জাতির পিতা। জাতির পিতার মতোই কথা বলেছেন, সমস্ত জাতির কথা একবারে বলে দিচ্ছেন। আল্লাহ শুধু আমাকে না, আমার সন্তানদের থেকে আল্লাহ আপনি নেতা বানাই দেন। তখন আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যে তোমার সন্তানদেরকে আমি নেতা বানাবো, তবে আমার এই কথা প্রযোজ্য হবে না। ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা জালেম, যারা সীমা লঙ্ঘনকারী হবে তাদেরকে আমি নেতা বানাবো না, তাদের ক্ষেত্রে আমার এই কথা